যে ভিটায় একসময় ছিল লালনের ঘর, সেখানে আছে কেবল একটি দেয়ালিকা। সামান্য একটি দেয়ালিকা ছাড়া লালনের বসত ভিটায় আর কোনো চিহ্ন নেই। নিভৃত অজপাড়াগা হরিশপুর গ্রাম, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার এই গ্রামে জন্মেছিলেন মরমী সাধক লালন সাঁই। তার শৈশবে কেটেছে এই হরিশপুরে। স্থানীয়রা জানায়, লালনের বংশধর কেউ বেঁচে নেই, বিক্রি হয়ে গেছে আত্মীয় স্বজনদের জায়গা জমি। তবে লালনের আধ্যাত্মিক গুরু সিরাজ সাঁই, শিষ্য পাঞ্জু শাহ ও দুদ্দু শাহের বসতভিটা ও বংশধর আজও আছেন হরিশপুর গ্রামে। এখানে লালনের কোনো ভিটা নেই, যা ছিল বেচা বিক্রি হয়ে গেছে। লালন সার এখানে কোনো গ্রুপ কিছু নেই, সিরাজ সার গ্রুপ আছে, ঠিক আছে। ওই মাঠে মধ্যে বারেক সর্দার। অনেক দেশ দূর দূরান্তের লোক আসছে, আসাম থেকেও লোক আসছে ওই জায়গায়, মানে খুবই উন্নত মানের হতো, কিন্তু এখন ওই জায়গাটা তেমন কিছু হয় না। লালন স্মৃতি বাঁচিয়ে রাখতে সরকারি উদ্যোগে লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে। এই বিদ্যালয়ের সামনের জায়গা লালনের গুরু সিরাজ সাঁইয়ের বসতভিটা। এখন সেখানে সিরাজ সাঁই ও তার স্ত্রীর মাজার রয়েছে। পাশে লালন একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের বারান্দার সামনে রয়েছে লালনের এক শিষ্যের মাজার। এছাড়া এই গ্রামে রয়েছে মরমী সাধক লালনের আধ্যাত্মিক শিষ্য পাঞ্জু সাঁইয়ের মাজার, যেখানে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন মাজার কমপ্লেক্স। লালনের গুরু সিরাজ শাহর এখানে মাজার আছে এখানে, এবং তাদের জন্মস্থান ওই সামনের দিকে আছে। পিছনে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের লালন সাইজের গুরু সিরাজ সাইজের মাজার। আমরা ছোটোবেলাতে দিকে আসছি, এখানে সিরাজ সাইজের জন্ম নিয়ে মানে মৃত্যু দিবস নিয়ে এখানে অনেক উৎসব হয়। লালনের জন্মভিটা হরিশপুরে বছরে 2 বার আয়োজন করা হয় লালন স্মরণ উৎসব। তবে লালনের আদর্শ ও সাম্যবাদী মানবিক চেতনা প্রসারের দাবি সচেতন নাগরিকদের। হরিশপুর কিন্তু এই জন্যই বেশি বিখ্যাত যে আমরা লালন শাহ, পাঞ্জু শাহ, সিরাজ শাহ, এদের দুদ্দু শাহ, এদেরকে নিয়ে আমরা প্রতি বছর একটা কোনো কিছু যখন করি, তখন দেশ বিদেশেতে বিভিন্ন লোকজন এখানে আসে। লালন শাহের বাড়ি এই হরিশপুর গ্রামেই ছিল। আর হচ্ছে আসলে আমরা অনেক গর্বিত, যেমন এমন একটা আধ্যাত্মিক মানুষ আমাদের গ্রামে ছিল। লালন শাহ সারা উপমহাদেশেই একজন মানবতাবাদী বাউল হিসাবে পরিচিত। ওনার গান জাতপাত ধর্মভেদ সব কিছুর বিরুদ্ধে একটা বড় ধরনের একটা প্রতিবাদ ছিল ওই সময়, এবং যে কারণে তার গানের মাধ্যমে কিন্তু এই সাম্যের বাণী আমরা সারা উপমহাদেশে এটা ছড়িয়েছে। আপনি জানেন যে তার গুরু সিরাজ শাহের মাজার সেখানে, এবং লালন শাহের শিষ্য দুদ্দু শাহ, পাঞ্জু শাহ, তাদেরও মাজার সেখানে। বাংলা পঞ্জিকার হিসাবে প্রতি বছর কার্তিক মাসের 2 তারিখে লালনের তিরোধান দিবস পালিত হয়। হরিশপুরেও আয়োজন করা হয় স্মরণোৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।